আর এবার পরবর্তী খবরে নজর রাখবো, যেখানে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ড সুপারের নির্দেশে তদন্ত কমিটি গঠন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। এই তদন্তে 5 সদস্যের অভ্যন্তরীণ কমিটি তৈরি করা হয়েছে। তদন্তের রিপোর্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া হবে। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ডের ঘটনা আপনারা জানেন। জাহির আব্বাস খান নামক একজন ব্যক্তি, যিনি হাসপাতালে স্পেশালিটি অফিসার, বিশেষ করে ফ্যাসিলিটি অফিসার ছিলেন। এই বিষয়ে তার বিরুদ্ধে অন্তর্বর্তী যে রিপোর্ট, সেটা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দিতে হবে। রমেন মাইতি আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রমেন, যে বিষয়টা জানতে চাইব, এই যে অন্তর্বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, তারা কোন কোন বিষয়টা দেখবে এবং এই বিষয়ে কি তথ্য এসছে তাদের কাছে? দেখো দেবাশিস, তোমাকে যেটা জানিয়ে রাখি, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসছে যে ওই হাসপাতালেরই যে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছে, একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীকে, এই বিষয়ে কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে একটি আন্তর্বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্যের তদন্ত কমিটি, তারা আজ কিন্তু এই হাসপাতালে যাবে এবং তারা হাসপাতালে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে যেমন কথাও বলবে, ঠিক সেরকম ভাবে যে সিসিটিভি ফুটেজ যে রয়েছে সেই ফুটেজও তারা দেখবে এবং পুরো বিষয়টি নিয়ে তারা তদন্ত করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন তার কাছে রিপোর্ট জমা করবে। ইতিমধ্যেই কিন্তু সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা যথারীতি তদন্ত করে সেই রিপোর্ট তারা কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা করেছে এবং যা ওই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আজ খতিয়ে দেখবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এমনটাই আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পেরেছি। একেবারে ধন্যবাদ রমেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ড, শনিবার হাসপাতালে যাবে NCW টিম এবং তারাও কিন্তু গিয়ে খোঁজ খবর নিয়ে তারা দেখবেন যে কিভাবে এই ধর্ষণ কাণ্ড ঘটেছে। তারা জানাচ্ছিলেন, গতকাল আমি শুনছিলাম যে সেখানে তারা বলছেন যে তারা গিয়ে দেখবেন যে হাসপাতালের কর্মীরা কি বলছেন, তারা দেখবেন কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, নিরাপত্তাজনিত পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে হাসপাতালে, সাধারণ যারা স্টাফ রয়েছেন তাদের জন্য কি কি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা খতিয়ে দেখবে NCW টিম। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম NCW চেয়ারম্যান অর্চনা মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কমপ্লেইন আসে এবং আমরা কেস রেজিস্টার করি, করার পরে আমরা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাই এবং আমাদের কমিশন থেকে ডিসিশন হয় যে স্পট প্লেস অফ অকারেন্স ভিজিট, ভিকটিমের সাথে কথা বলা, তার বাড়ির লোকের সঙ্গে কথা বলা, ইনস্টিটিউশনের প্রিন্সিপাল এবং প্রত্যেকের সঙ্গে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা, এগুলো দেখে আমাকে রিপোর্ট সাবমিট করতে। অটোমেটিক্যালি প্রোগ্রাম শিডিউলড হয়েছে শনিবার। কমিশন তার কাজ করছে ম্যান্ডেটের ভেতরে। মেয়েদের যে কোনো জায়গায় শ্লীলতাহানি, তাদের ওপর রেপ, মার্ডার, অ্যাটেম্প টু রেপ, এইসবগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন ভাবে কাজ করি এবং চেষ্টা করি যাতে তাদের অন্তত কিছুটা হলেও তাদের ওপর যে অত্যাচার এবং যে অপরাধ হয়েছে সেই অপরাধের কিছুটা বিচার দিতে। প্রশাসন কেন নিজে করবে না, পুলিশ কেন নিজে করবে না, মেডিকেল কলেজ অথরিটি তাদের কোন জায়গায় গাফিলতি, তাদের ক্যামেরা ফুটেজ আছে কিনা, তাদের সিকিউরিটি ল্যাবস আছে কিনা, সেখানে প্রপার ইলুমিনেশন লাইট আছে কিনা এবং তার কোন প্রয়োজনে এটা হয়েছিল, এগুলো সমস্ত আমাদের জানাতে হবে।